রবীন্দ্রনাথ লালনে মজেছিলেন যেমন, তেমনি মজেছিলেন গগনচন্দ্র দামে। গগন হরকরা নামে যার পরিচয়, পেশা ছিল চিঠি বিলি করার। গগন হরকরের লেখা আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে, হারায় সে মানুষ তার উদ্দেশ্যে, দেশ বিদেশে বেড়াই ঘুরে। এই গান নিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, এই প্রথম বাউল গান যা আমি মন দিয়ে শুনেছি এবং যার জন্য আমার মন আন্দোলিত হয়েছে। তার প্রমাণ পাই আমরা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গানের সুরে গগন হরকরার সুরের আশ্রয় নেয়াতে। শিলাইদহ শহর ছেড়ে আমরা ছেউরিয়া গ্রামে। ততক্ষণে রাত্রি পুরাতন হচ্ছে, জমে উঠছে লালন আখড়ার জলসা। লালন এই ছেউরিয়া গ্রামে বসবাস করতেন, ভক্তদের দীক্ষা দিতেন। 1890 সালে তার মৃত্যু হয় এই গ্রামেই। তার সমাধিকে ঘিরে লালন উৎসব ছাড়াও প্রতিদিনই এখানে ভিড় করেন ভক্ত দর্শনার্থীরা। লালনের যে সোনার মানুষ খোঁজার যে সন্ধান, এই সময় আসে আপনাদের কাছে কি মনে হয়, সেই সোনার মানুষের কাছাকাছি কি এই আমরা যেতে পারলাম? সোনার মানুষ বলতে ওই যে আমার আলী ভাই একটা গান করলো যে শহরে 16 জনা বোম্বে, দেহ নিয়েই সাঁইজি কথাগুলো বলেছেন। 16 জনার হিসাবটা দিয়েছে যে 10টা ইন্দ্রিয় 6টা রিপু, এদের যুদ্ধ ভিতর দিয়ে মানুষ বেঁচে থাকে। নিজের সঙ্গে নিজের লড়াই। হ্যাঁ, নিজের সঙ্গে নিজের লড়াই। এবং সেখানে কি আপনার কাছে মনে হয় যে নিজের সঙ্গে নিজের লড়াই মানুষ আগে যতটুকু করতে পারতো সেই জায়গা থেকেও মানুষ পিছিয়ে যাচ্ছে? যুগ হিসেবে অনেক কিছুই তো উন্নত। আমরা আগে দেখেছি একজন গুরুর কাছ থেকে অনেক কিছু শিখতে হতো, এখন গুরুর কাছ থেকে খুব একটা শিখছে না। এখন মোবাইল গুরুর মাধ্যমেই অনেক কিছু শিখতে চাচ্ছি। সাধারণত গুরুমুখী। হ্যাঁ, ওটা তো সরাসরি গুরু ছাড়া তো হবে না। তো এখন যুগের সঙ্গে ওই জিনিসটা একটু দূরত্ব হয়ে গেছে। তাতে আপনাদের কাছে কি মনে হয় এই যে বাউলিয়ানা, এই যে বাউলের যে দর্শন সাধন, সেগুলোকে আস্তে আস্তে লোপ পাচ্ছে না? না, ওগুলো ঠিক আছে, ওগুলো ঠিক আছে। ওগুলো সরাসরি গুরুর কাছ থেকে যারা, তবে সংখ্যায় সীমিত আর কি, যারা সরাসরি যোগাযোগ রাখছে তারা তো সে ফলাফল পাবেই। সামান্য জ্ঞানের কাজে নয়, সে ভাব জানা, সে ভাব গোপী ভাবনা, সে ভাব গোপী ভাবনা। সামান্য জ্ঞানের কাজ নয়, সামান্য জ্ঞানের কাজ নয়, সে ভাব জানা, সে ভাব গোপী ভাবনা, সে ভাব গোপী ভাবনা। বৈরাগ্য ভাবেদের বিধি, গোপী ভাব কৈতব নিধি। বৈরাগ্য ভাবেদের বিধি, গোপী ভাব কৈতব নিধি। ডুবলো তাহে
ভাবনা, সে ভাব রূপী ভাবনা। চলো আজ খুশির মিছিল। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও।